হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আজকের দিনের মানে 7 ফেব্রুয়ারির লেটেস্ট রিলিজ, যেটার নাম হচ্ছে লর্ড রবি কুমার, ব্যাড অ্যাস রবি কুমার। এবং তার সাথে সাথে এইদিকে বলিউডের লাভি আপ্পা বলে সিনেমাটাও রিলিজ হয়েছে, তেলেগু থেকে থান্ডেল রিলিজ হয়েছে, তামিল থেকে কালকে রিলিজ হয়েছে বিদ্যা মোড়াইছে। তো আমি একটা সিনেমাই দেখার জন্য ওয়েট করছিলাম, সেটা হচ্ছে ব্যাড অ্যাস রবি কুমার, এবং সেটাকে আমি কমপ্লিটলি দেখেছি। আমি বিকালের শোয়েতে দেখেছি, ঠিক আছে? তাই জন্য রিভিউটা এত লেট আসছে। আমি একটা কুইক রিভিউ দিয়েছিলাম ফার্স্ট হাফে, সেটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার চাইলে অবশ্যই চেক আউট করতে পারেন। তো এখন আমরা ডিটেল রিভিউ কথা বলবো যে ব্যাড অ্যাস রবি কুমার আমার লাগলো কেমন, এই ফিল্মটা হলো কেমন, এই ফিল্মটা কি বাকি সব পেছনে সব রেকর্ড যত ফিল্মের আছে সেগুলো ব্রেক করতে পারবে, সেসব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ব্যাড অ্যাস রবি কুমার? প্রথম কথা, এই ফিল্মটার এক লাইনে রিভিউ হয় না। দ্বিতীয় কথা, এই ফিল্মটা রিভিউ করার মতো যোগ্যতা আমার নেই। 3 নম্বর কথা, এই ফিল্মটা যেভাবে বানিয়েছে, এরকম থিঙ্কিং, এরকম একটা এক্সিকিউশন, এরকম প্রেজেন্টেশন হয়তো ইন্ডিয়ান সিনেমাতে নেই, বা বলা যায় ওয়ার্ল্ড সিনেমাতে নেই। কারণ এই ফিল্মটার যে এক্সিকিউশন, এক একটা ক্যামেরার ফ্রেম, সেগুলো এত স্টাইলিশ ওয়েতে নেওয়া, এত হেভি ডিটেলিংসে নেওয়া। একটা গান চলছে, সেখানে নায়িকা আর হিরো দুজনে সেই একই সিন, এবং ওই ক্যামেরাটা ওইখানে রাখা আছে, শুধু ঘুরছে 360-তে, এবং ওই একটাই সিনকে পুরোভাবে শ্যুট করে পুরো গানটা শেষ। একটা পুরো গান মানে 2 থেকে 3 মিনিটের হবে, সেইখানে ওই একটা সিন, ঠিক আছে, ক্যামেরাটা জাস্ট ওরকম রাখা আছে, সেই সিনটা আমরা পুরো দেখতে পাচ্ছি, ঠিক আছে, আর অন্য কোনো সিন নেই। দ্বিতীয়ত, আবার একটা গান আসছে, ঠিক আছে, সেখানেও একটা সিন, ঠিক আছে, একটা হিরোইনের এক্সপ্রেশন, সেই ওইখানটাতে ক্যামেরাটা রাখা আছে, এবং ওইখান থেকেই আমরা দেখতে পাচ্ছি, মানে আর কোথাও শিফট হচ্ছে না ক্যামেরাটা। এত ছোট ছোট ডিটেলস এই ফিল্মটা আপনি যখন দেখবেন আপনার চোখে পড়বে, মানে যেইগুলো টেকনিক্যাল ডিপার্টমেন্টটাকে হ্যাটস অফ জানাতে হবে, যে তারা এরকম একটা মানে কি কি বলবো এই সিনেমাটা নিয়ে, কি বলবো জাস্ট, মানে আমি কোন দিক দিয়ে রিভিউ করবো এই সিনেমাটার, কি পজিটিভ বলবো কি নেগেটিভ বলবো, কোথা থেকে স্টার্ট করব, ঠিক আছে, মানে শুধু আমি জাস্ট দেখেছি এই সিনেমাটি, আমি এখনও বুঝতে পারছি না যে এই সিনেমাটাকে আমার আরো কবার দেখতে হবে, আরো তবে হয়তো আমার মাথায় ঢুকবে। কারণ এখানে যেইভাবে সিনেমাটাকে প্রেজেন্ট করা হয়েছে, এখানে প্রথমেই বলে দিচ্ছে যে লজিক অপশনাল, ঠিক আছে, মানে লজিক এখানে কিন্তু কিচ্ছু নেই, এবং 80s টাইপের একটা পিকচার। কিন্তু পিকচারটাকে যখন আপনি দেখবেন, শুধু একটা ফ্ল্যাশব্যাক পোর্শন আছে, সেটা মনে হয় 80s-এর। বাকি পুরো ফিল্মটাই পুরো মডার্ন টাইমে চলে, এবং ফিল্মটার যে জিনিসপত্রগুলো দেখাচ্ছে, ঠিক আছে, মানে সেই জিনিসগুলোকে মানে আপনি জাস্ট দেখছেন, নিতে হবে, নিতে হচ্ছে, ঠিক আছে, মানে যেহেতু আমি ফিল্মটা রিভিউ করবো, আমি মাঝখানে ছেড়ে উঠে আসতেও পারছি না। আবার ঠিক আছে, লর্ড রবি কুমারের আমি ট্রেলার টিজার থেকে বেশ আমার ভালো লেগেছে, ঠিক আছে, সেটা দেখবো বলে ওয়েট করছিলাম। আমি ভাবছিলাম যে কোন ডিরেক্টরের কেরিয়ার খেয়ে নেবে এই ডিরেক্টর যে বানিয়েছে ফিল্মটা, এবং অ্যাক্টর হিমেশ রেশমিয়া, সে কোন প্যান ইন্ডিয়া স্টারের কেরিয়ারকে ডোবাতে চলেছে এই ফিল্মটার মাধ্যম দিয়ে। কারণ তার যা পারফরমেন্স হিমেশ রেশমিয়ার এই ফিল্মটায়, এরপর থেকে কিন্তু সব প্যান ইন্ডিয়া স্টার সবাই ছোট হয়ে যাবে, এবং হিমেশ রেশমিয়ার কাছে সবার পুরো প্যান ইন্ডিয়া যত ফিল্ম হবে সবার আগে স্ক্রিপ্ট কিন্তু হিমেশ রেশমিয়ার কাছে যাবে। তার স্ক্রিন প্রেজেন্স, ঠিক আছে, তার ডায়লগ, হ্যাঁ, আর একটা কথা, ডায়লগ এই ফিল্মটার আমার বাপের জন্মে দেখা ফার্স্ট এমন সিনেমা আমি দেখলাম, যার প্রত্যেকটা ফ্রেমে ডায়লগস আর ডায়লগস। ডায়লগ ছাড়া, ডায়লগগুলো যদি এই ফিল্ম থেকে সরিয়ে দিই, এই ফিল্মটা একটা অডিয়েন্সও দেখবে না। যদিও আমি 2-3টে অডিয়েন্সের সাথেই দেখেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই ফিল্মের ডায়লগ, মানে স্ক্রিপ্টের যে রাইটিংটা লিখেছে, সে শুধু একটার পর একটা ডায়লগ লিখে গেছে। এই ফিল্মের কথায় ডায়লগ, এই ফিল্মের চলতে গেলে ডায়লগ, এই ফিল্মের কারোর সাথে দেখা হলে ডায়লগ, এই ফিল্মের রবি কুমারকে কেউ পরামর্শ দিলে সেইখানে ডায়লগ। আর হচ্ছে একটা জিনিস, গান। একটা জায়গায় 4খানা না 6খানা গান পরস্পর চলতে থাকে একটা জায়গায়, একটা পারফরমেন্সের মাধ্যম দিয়ে। জাস্ট আপনি দেখে ভাববেন যে ভাই আমি কি দেখতে বসছি। ফার্স্ট শট যেভাবে স্টার্ট হচ্ছে, আমরা ট্রেলার টিজারটা যেরকম দেখেছিলাম, ফার্স্ট শটেই আমরা পুরো ট্রেলার এবং টিজার দেখে ফেলছি, এবং আপনার মনে হবে না যে এটা ফিল্ম চলছে না, ট্রেলারই আমাদেরকে দেখাচ্ছে। ফিল্ম অলরেডি চালু হয়ে গেছে, কিন্তু সেখানেও ট্রেলার টিজারের যে এডিটিং স্টাইল আমরা দেখেছিলাম, সেটা একটা হঠাৎ করে আমাদের সামনে রেখে দিল। ফিল্মটা অনেকক্ষণ পরে গিয়ে নিজের নাম পড়ছে, ঠিক আছে, এবং তার আগে যে জিনিসগুলো দেখাচ্ছে আমরা, সেগুলো আমরা বাপের জন্মে কোনোদিন দেখিনি। এখানে ব্যারাজ রবি কুমারের স্ক্রিন প্রেজেন্স, তার এন্ট্রি শট, সে মানে কি বলবো, মানে একমাত্র ওপরওয়ালা যদি নেমে আসে নিজে, তবেই হয়তো তাকে নিতে পারবে, না হলে তাকে কেউ তার মৃত্যু কারোর হাতে নেই, এবং সে কখনো মরতে পারে না। এখানে ভিলেন যে আমাদের প্রভুদেবা প্লে করেছে,
মানে তার জাস্ট মনে হচ্ছে ডান্স কেরিয়ার ভালো চলছে না বা ইনকাম ভালো হচ্ছে না, ইএমআই ফিএমআই পেমেন্ট করতে হবে, তাই জন্য সেই ফিল্মটার অ্যান্টাগনিস্ট হয়েছে। এবং এখানে সঞ্জয় মিশ্রা আর হচ্ছে আমাদের আমাদের নামটা ভুলে যাচ্ছি আমি, এই সময় নামটা ভুলে যাচ্ছি, আমাদের আরে যে কমেডি করে খুব, মানে শাহরুখ খানের আগের অনেক বইতে ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না আমাদের, ঠিক আছে, শুধু এর মিশ্রারই কথা মনে পড়ছে। তো এদের দুজনকে এখানে নেওয়া হয়েছে। তাদের দুজনের কাজ এতটা ওভার রেটেড লাগবে এবং এতটা মানে কি মনে হবে, জাস্ট জঘন্য মনে হয়। এবং এখানে শুধু একমাত্র ব্যাডাস রবি কুমার বাদ দিয়ে বাকি যে সমস্ত সকল ক্যারেক্টার আছে, ঠিক আছে, তাদের কোনো জায়গা নেই, শুধু ব্যাডাস রবি কুমার আর ব্যাডাস রবি কুমার। এই ফিল্মের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে বিজিএম। এই ফিল্মটার বিজিএমটা আমাকে দুর্দান্ত লেগেছে, ব্যাডাস ব্যাডাস ব্যাডাস, আলাদা। রবি বাসুর মার্কোতে কি বিজিএম দিয়েছে, এই ফিল্মের বিজিএম মার্কোকে খেয়ে নেবে। এই ফিল্মটা সত্যি বলছি রিভিউ করার মতো ওয়ার্ড আমার কাছে নেই। এই ফিল্মটা শুধু আমি আপনাদেরকে আদেশ দিতে পারি, এই ফিল্মটার থেকে যতটা দূরে থাকবেন দূরে থাকুন। মানে লজিক তো ছেড়ে দিন, যদি ওটিটিতেও এই ফিল্মটা আপনি দেখেন সেখানেও আপনার মানে মৃত্যু হয়তো হয়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। ফিল্মটার পোস্ট ক্রেডিট একটা সিন আছে, আমি সেই পোস্ট ক্রেডিট সিনটাও আমি দেখার জন্য ওয়েট করিনি। আমি ফার্স্ট হলো যে কোনো পোস্ট ক্রেডিট সিন আমি দেখতে পাচ্ছি, পোস্ট ক্রেডিট সিন হবে, কিন্তু আমি চলে এলাম, লেখা ছিল ওয়েট ফর টিল দ্য এন্ড, ঠিক আছে, এরকম একটা লেখা ছিল। কিন্তু আমি যখন ফিল্মটা শেষ হয়েছে ফটাস করে উঠে বাইরে এসেছি এবং নিজের বুকে হাত দিয়ে বলছি যে না, আমি এখনো আছি, ঠিক আছে। মানে এই ফিল্মটা দেখার পর মানে অডিয়েন্সরা যে বাড়ি ফিরবে এটাতেই ইটসেলফ পয়সা বসুল। মানে ফিল্মটা দেখার চলাকালীন মানে তারা যে কিছু করে ফেলছে না, আমার পাশে 2-3টা অডিয়েন্স ছিল, ঠিক আছে, তারা কিন্তু ফিল্মটা ফুল মজা নিয়েছে। আমি যতটা মজা না নিতে পেরেছি তারা আমার থেকে বেশি মজা নিয়েছে। এবং এইখানে মানে হিমেশ রেশমিয়া, তার যে কনভিকশন, তার যে প্রেজেন্স, সেটাকে আমি সত্যি বলছি হ্যাটস অফ জানাই। সে খুব মানে প্রমিসিংলি মানে তার ক্যারেক্টারটাকে প্লে করেছে এবং খুব কনভিন্সিংলি ডেলিভারও করেছে, ঠিক আছে। এমন মনে হয় না যে সে কোথাও এই ক্যারেক্টার সাথে মানে জাস্টিস করছে না, সে কিন্তু ফুল জাস্টিস করছে। এবং ক্যারেক্টারটা কিন্তু ফুলফিল ক্যামেরায় মানে ক্যামেরার মাধ্যমে আমাকে দেখানো হচ্ছে যে সেই ক্যারেক্টারটা কিন্তু হিমেশ রেশমিয়া খুব দারুণভাবে পুল আপ করছে। মনেই হবে আপনার যে ব্যাডাস রবি কুমার আসছে, এবং প্রত্যেকটা সিন, প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স এতটা সুন্দর, মানে রাজমৌলির ট্রিপল আর যা করতে পারেনি এখানে হিমেশ রেশমিয়া ব্যাডাস রবি কুমার করে দিয়েছে। এই ফিল্মটা আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো। এই ফিল্মটা থেকে 100 মাইল দূরে থাকবেন। টিকিটের পয়সাটা অবশ্যই বাঁচিয়ে রাখুন, চানামুড়ি খান, চপমুড়ি খান, চা কিছু করুন, কিন্তু এই ফিল্মটা দেখতে যাবেন না ভুল করেও। মানে লজিক অপশনাল, এখানে কিন্তু মানে হার্ট অ্যাটাকও অপশনাল হয়ে যেতে পারে, মানে এরকম একটা ব্যাপার। ব্যাডাস রবি কুমার আমার কাছে কিন্তু খুবই একটা মানে এরকম একটা পোটেন্সিয়ালওয়ালা ফিল্ম, যেই ফিল্মটা মানে দেখার হয়তো বয়স হয়নি আমার, বা হয়তো আমি সেই যোগ্য নয়, ঠিক আছে, যেটা বিয়ন্ড মানে কি বলবো হেড অফ টাইম যাকে বলা হয়, বিয়ন্ড ইমাজিনেশন যাকে বলা হয়, সেই লেভেলের ফিল্ম হচ্ছে এটা। এবং ক্রিস্টোফার নোলানের 7ই ফেব্রুয়ারি যে ইন্টারস্টেলার রিলিজ হচ্ছিল, আমার তো মনে হয় যদি একই হলে পাশাপাশি রাখা হয় এই সিনেমাটা যদি দুটো চলে, তাহলে কিন্তু ইন্টারস্টেলারের লোক পুরো ফাঁকা হয়ে যাবে। কারণ আমি দেখতে গেছি সেখানে এত ক্রাউড, ঠিক আছে, যে শুধু আমি 3 জনেরই গলা পাচ্ছি আমার পেছন দিয়ে চেঁচাচ্ছে, এত ক্রাউড, মানে উল্টো রকম। এই ফিল্মটার এক্সপিরিয়েন্স বাপের জন্মে আমি ভুলবো না, ঠিক আছে। এই ফিল্মটা দেখার পর আমি এখন 1 মাস ফিল্ম থেকে ব্রেক নেবো, ফিল্ম দেখা থেকে, ঠিক আছে। মানে আমি যদি এর পরেও ভুল করেও মানে কোনো ফিল্মের মানে হাইপ দেখে যাই, সেটা মানে আমার থেকে বোকা কেউ হবে না। তো জাস্ট আমি এটুকুই বলবো, এই ফিল্মটা মানে রিভিউ করা বা এই ফিল্মটার অডিয়েন্স এখনও তৈরি হয়নি ইন্ডিয়াতে, বলা যায় ওয়ার্ল্ড ওয়াইডও এই ফিল্মটার অডিয়েন্স এখনও তৈরি হয়নি। শুধু ডিরেক্টরই তৈরি হয়েছে, অ্যাক্টারই তৈরি হয়েছে এবং অ্যাক্ট্রেস, এবং এক একটা অ্যাক্ট্রেসকে এত রিপিটেটিভলি দেখায়। সানি লিওন এখানে অ্যাক্ট্রেস মানে একটা রোল প্লে করে, তাকে এতটা জঘন্য লাগে, তাকে এত রিপিট মোডে দেখায়, মানে কি বলবো, এইখানে আপনার মানে অর্গাজম হয়ে যাবে, এতটা জঘন্য লাগে তাকে। এবং একটা ডান্সের আছে, পারফরমেন্স আছে, সেই পারফরমেন্সটা জাস্ট মানে পুরো ফিল্মটা একদিকে এবং সেই পারফরমেন্সটা আরেকদিকে, মানে এত গান তাতে থাকে এবং প্রত্যেকটা সিনে ডায়লগস, মানে কেজিএফ পুষ্পা সব হাঁটুর নিচে, এখানে শুধু ব্যাডাস রবি কুমারের ডায়লগ। ভাই মানে কি লেভেলে বানিয়েছে ফিল্মটাকে ডিরেক্টর, সে কি নেশা করে এই ফিল্মটা বানিয়েছে সত্যি বলছি আমি বুঝতে পারি না। খালি আমি অ্যাক্টারেরকে এখানে দাঁত দেবো, যে অ্যাক্টার হিমেশ রেশমিয়া, সে এতটা মানে কি বলবো, এতটা হেভিভাবে প্লে করেছে ক্যারেক্টারটাকে, এতটা কনভিকশনলি প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু খুব সুন্দর, সেটা আমার বেশ ব্যাপক লেগেছে। এবং এই একটা জিনিস আমার সব থেকে হাইলি পজিটিভ লেগেছে, হিমেশ রেশমিয়া, সে তার পারফরমেন্স তার জায়গায় ব্যাপক করেছে। বাকি সব চুল ছিঁড়তে আছে সব বাকি, ঠিক আছে, বাকি আর কারোর কোনো কাজ নেই, জাস্ট এমনি নিয়েছে, কি করতে কেন নিয়েছে, কি কেন বানিয়েছে, ঠিক আছে, মানে কি করার ছিল। আমি এক্সপোজও দেখেছি কাল রাতে, ঠিক আছে, যেটা রিভিউ কালকে আসবে আমার, মানে আজকে ফিল্মটা দেখার আগে আমি কালকে রাতে এক্সপোজ দেখেছি, কিন্তু সকালে কাজের মধ্যে ছিল বলে রিভিউ আসেনি, তো এটা রিভিউ আসবে।
তো ব্যাডাস রবি কুমার আপনারা যেন মানে হলপিন পাইরেসি করে ডাউনলোড করে দেখবেন না, ঠিক আছে? তাহলে হয়তো কিন্তু ওই পাইরেসির যদিও ওই ঝলকগুলো বন্দুকের নলিটাও আপনারা দেখতে পাবেন না, এতটা মানে তার বন্দুকের 5টা নল। পাইরেসি করলে হলপিন ছবিতে আপনারা কিন্তু নলগুলো দেখতে পাবেন না, গুলি কিন্তু ভুলভাল চালাতে গেলে আপনাদেরকেই লেগে যাবে। তো হাইলি রেকমেন্ড করবে এই ব্যাডাস রবি কুমার থেকে দূরে থাকতে, তার সাথে পাঙ্গা না নেওয়া। পাইরেসি করেও যদি তার সাথে পাঙ্গা নিতে চান তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত হতে পারে। এই ছিল আমার রিয়াকশন। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা ব্যাডাস রবি কুমারের শিকার হয়ে গেছেন আমার মতো, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা শিকার হননি এখনো বা হবেন ভাবছেন, তারাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আর একটা কথা, ফিল্মটা নিয়ে বলার মতো অনেক কিছু আছে কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমার অত নলেজ নেই। আমি পয়সা কামানোর জন্য ইউটিউবে নেমেছি, যাই তাই রিভিউ করে দিই, দিয়ে পয়সাটা কামিয়ে নিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।